H-1B ভিসা নীতির নতুন পরিবর্তন বিদেশি কর্মীদের ওপর কী প্রভাব ফেলছে? নতুন গ্র্যাজুয়েটদের জন্য কেন স্পন্সর পাওয়া কঠিন হয়ে যাচ্ছে? আমেরিকান কোম্পানিগুলো কি এখন বিদেশি কর্মী নিয়োগে আগ্রহ হারাচ্ছে? এই নীতি কি আমেরিকার শ্রমবাজারকে শক্তিশালী করবে নাকি দুর্বল করবে? দক্ষ কর্মীরা কি সত্যিই আমেরিকা ছেড়ে অন্য দেশে চলে যেতে পারেন? আমেরিকান ড্রিম কি বিদেশিদের জন্য ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী ইসলাম। আমেরিকার H-1B ভিসা কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের ফলে বহু দক্ষ বিদেশি কর্মী এখন তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। একসময় যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আমেরিকায় স্থায়ী ক্যারিয়ার গড়ার একটি পরিষ্কার পথ ছিল, এখন সেই পথ ক্রমেই কঠিন, ব্যয়বহুল এবং অনিশ্চিত হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে H-1B ভিসা প্রোগ্রামটি প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল এবং গবেষণা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবল সরবরাহের একটি প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে। প্রতি বছর প্রায় 85,000 ভিসা দেওয়া হয়, যেখানে আমেরিকান কোম্পানিগুলো বিদেশি কর্মীদের জন্য আবেদন করে এবং অতিরিক্ত আবেদনের ক্ষেত্রে একটি লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। এই প্রক্রিয়া বহু বছর ধরে বহুল ব্যবহৃত হলেও এখন সেটিতে মৌলিক পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালার ফলে এই প্রোগ্রামের কাঠামোই বদলে গেছে। গত বছর নতুন আবেদনকারীদের জন্য $100,000 অতিরিক্ত ফি আরোপ করা হয়, যা অনেক কোম্পানি ও প্রার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, লটারির নিয়মে বেতন ভিত্তিক অগ্রাধিকার। নতুন নিয়ম অনুযায়ী সব আবেদনকারীকে সমানভাবে বিবেচনা না করে তাদের বেতনের স্তরের ভিত্তিতে একটি ওয়েটেড লটারি চালু করা হয়েছে। এতে উচ্চ বেতনের চাকরির সঙ্গে যুক্ত আবেদনকারীরা বেশি সুবিধা পাচ্ছেন। সরকারের মতে এই পরিবর্তনের লক্ষ্য হলো আমেরিকান শ্রমবাজারকে সুরক্ষিত রাখা এবং কম দক্ষ বা কম বেতনের চাকরিতে বিদেশি কর্মী নিয়োগ কমানো। তবে বাস্তবে এই পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলছে নতুন গ্র্যাজুয়েট এবং মধ্যম পর্যায়ের পেশাজীবীদের উপর। অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী যারা আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করেছেন, তারা এখন চাকরি পেলেও স্পন্সরশিপ পাচ্ছেন না। কারণ অনেক কোম্পানি এখন বাড়তি খরচ এবং অনিশ্চয়তার কারণে বিদেশি কর্মী নিয়োগে আগ্রহ হারাচ্ছে। নিউ ইয়র্কে বসবাসকারী এক মার্কেটিং বিশ্লেষক, যিনি সম্প্রতি চাকরি হারিয়েছেন, জানিয়েছেন যে তিনি এখন মরিয়া হয়ে এমন কোনো কোম্পানি খুঁজছেন যারা তার ভিসা স্পন্সর করবে। অন্যদিকে সিয়াটলের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, প্রযুক্তি খাতে ব্যাপক ছাঁটাই এবং অভিবাসন নীতির পরিবর্তনের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে আছেন। এমনকি উচ্চশিক্ষা শেষ করার পরও অনেকের জন্য পরিস্থিতি সহজ নয়। উদাহরণ হিসেবে বায়োটেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করা এক আন্তর্জাতিক শিক্ষার্থী জানিয়েছেন যে তিনি বহু প্রতিষ্ঠানেই আবেদন করেছেন, কিন্তু কোনো কোম্পানি ভিসা স্পন্সর করতে রাজি হয়নি। অভিবাসন আইনজীবীরা বলছেন পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি অনিশ্চিত। বস্টন ভিত্তিক অভিবাসন আইনজীবী ম্যাথিউ মাইওয়ানা বলেন, তারা ক্লায়েন্টদের মধ্যে উদ্বেগের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তার মতে এখন H-1B ভিসা পাওয়া শুধু প্রতিযোগিতামূলকই নয়, বরং অনেক ক্ষেত্রে অনিশ্চিত জুয়ায় পরিণত হয়েছে। তিনি আরও বলেন, H-1B ভিসা প্রক্রিয়া কোনোভাবেই সস্তা নয়। কোম্পানিগুলোকে উচ্চ ফাইলিং ফি, আইনি ব্যয় এবং নির্ধারিত বেতন দিতে হয়। ফলে অনেক প্রতিষ্ঠান এখন এন্ট্রি লেভেল বা কম বেতনের পদের জন্য বিদেশি কর্মী নিয়োগ করতে চাইছে না। এতে করে নতুন গ্র্যাজুয়েটদের জন্য সুযোগ আরও সংকুচিত হচ্ছে। তবে দক্ষতার ক্ষেত্রে এখনও সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বিশেষজ্ঞদের মতে যদি কোনো প্রার্থী অত্যন্ত যোগ্য হন, তাহলে কোম্পানিগুলো এখনও তাকে নিয়োগ দিতে আগ্রহী। কিন্তু এই সুযোগ সীমিত এবং প্রতিযোগিতা আগের তুলনায় অনেক বেশি কঠিন। এই পরিবর্তনের আরেকটি বড় প্রভাব পড়ছে আমেরিকার সামগ্রিক অর্থনীতিতে। বহু খাতে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে, বিশেষ করে প্রযুক্তি ও স্বাস্থ্যসেবায়। অতীতে এই ঘাটতি পূরণে বিদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু নতুন নীতির কারণে যদি এই প্রবাহ কমে যায়, তাহলে দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা এবং উদ্ভাবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে এই পরিবর্তন বৈশ্বিক প্রতিযোগিতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের অনেক দেশ এখন দক্ষ অভিবাসীদের আকর্ষণ করতে সহজ নীতি গ্রহণ করছে। ফলে অনেক বিদেশি পেশাজীবী এখন আমেরিকার পরিবর্তে অন্য দেশে যাওয়ার কথা ভাবছেন। বিশ্লেষকদের মতে এটি একটি ব্রেইন ড্রেইন রিভার্সালের সূচনা হতে পারে, যেখানে
আগে যে প্রতিভাগুলো আমেরিকায় আসতো এখন তারা অন্য দেশে চলে যেতে পারে। এতে করে আমেরিকার প্রযুক্তিগত নেতৃত্ব এবং উদ্ভাবনী শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। H-1B ভিসা নীতির এই পরিবর্তন শুধু অভিবাসন নীতির পরিবর্তন নয়, এটি আমেরিকার শ্রমবাজার, অর্থনীতি এবং বৈশ্বিক অবস্থানের উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিদেশি কর্মীদের জন্য এটি এখন একটি কঠিন সিদ্ধান্তের সময়। তারা কি অনিশ্চয়তার মধ্যেও আমেরিকায় থেকে যাবেন, নাকি অন্য কোথাও নতুন সুযোগ খুঁজবেন? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতে আমেরিকা কতটা সফলভাবে বৈশ্বিক প্রতিভা ধরে রাখতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।